যেখানে বাংলাদেশের হাতে 7 উইকেট রয়েছে, 20 বলে 26 রান লাগে, এইখান থেকে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে লাস্ট ওভারে সাইফুদ্দিনের এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং এর কারণে জয়লাভ করতে সক্ষম হয়। অন্যথায় এই ম্যাচও বাংলাদেশ হেরে যেত। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। বিগত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ লাস্ট 2টা টি-20 ম্যাচে শুধুমাত্র সহজ সমীকরণ থেকে ভালো ফিনিশিং না করার কারণে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ সিরিজ হেরেছিল। সেই একই ধারাবাহিকতা আয়ারল্যান্ডের সাথে হচ্ছে। বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ড টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং তাদের প্ল্যান ছিল অন্য লেভেলের। পল স্টার্লিং, টিম টেক্টর আক্রমণাত্মক ব্যাটিং করেন, মাত্র 4 ওভারে 50 তুলে নেন। এই দুজন ব্যাটার যদি আরো 3 থেকে 4 ওভার খেলতে পারতো তাহলে এই ম্যাচে অনায়াসে আয়ারল্যান্ড 200 করতে পারতো। যাই হোক, আয়ারল্যান্ড সেটা করতে পারেনি। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ 3টা পরিবর্তন নিয়ে মাঠে নামে। ম্যাচের আগে মনে হচ্ছিল এটা মনে হয় বাড়াবাড়ি হয়ে গেল, তবে আজকের এই ম্যাচে সাইফুদ্দিন, শেখ মেহেদী জয়ের নায়ক। তবে নুরুল হাসান সোহান মনে হচ্ছে ফর্মে নেই। এই সমস্ত প্লেয়ারদেরকে আর কত কামব্যাক করাবে? যাই হোক, আয়ারল্যান্ড নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 170 রান করতে সক্ষম হয় এবং বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন শেখ মেহেদী। 4 ওভার বোলিং করে 25 রান দিয়ে 3 উইকেট নেন এবং 11টা বল ডট দেন। এক কথায় শেখ মেহেদী যে কত বড় ইম্প্যাক্টফুল প্লেয়ার এটা বোঝা গেল। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে। তবে আজকেও তানজিদ হাসান তামিম ফেল করেছে। পারভেজ হোসেন ইমন, লিটন দাস এই 2 টপ অর্ডার বাংলাদেশের জয়ের ভিতটা করে দিয়েছে। পারভেজ হোসেন ইমন 43 করেছেন, লিটন দাস 50 তুলে নিয়েছেন, 57 রান করে আউট হয়েছেন এবং লিটন দাস বাংলাদেশে সবাইকে ছাড়িয়ে টি-20তে সর্বোচ্চ 50 করা প্লেয়ারদের শীর্ষে। বাংলাদেশ যদি বড় কোনো টুর্নামেন্ট জিততে চায় তাহলে লিটন দাসকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। এই পর্যন্ত ভালো ছিল, কিন্তু যখন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় ব্যাটিং করছিল তখন মাত্র 20 বলে 26 রান প্রয়োজন, হাতে আরো 7 উইকেট। এইখান থেকে বাংলাদেশ নাটকীয়ভাবে লাস্ট ওভারে গিয়ে ম্যাচ জিতে। তবে সাইফুদ্দিনের কথা না বললেই নয়। নুরুল হাসান সোহান যেভাবে দলকে চাপে ফেলে গিয়েছেন, সেইখান থেকে সাইফুদ্দিন যদি 17 রানের সেই ঝড়ো ক্যামিওটা না খেলতেন বাংলাদেশ হয়তো এই ম্যাচ জিততে পারতো না। এই সিরিজে আয়ারল্যান্ডকে মনে করা হচ্ছিল খুবই দুর্বল দল। সত্যিকার অর্থে এখন মনে হচ্ছে বাংলাদেশই দুর্বল দল। আয়ারল্যান্ড দলের অ্যাপ্রোচ, অ্যাটাকিং মাইন্ডসেট এবং প্ল্যান সবকিছুই টপ লেভেলে। দেখা যাক থার্ড ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে। তবে বড় ম্যাচ জিততে হলে আমাদের টপ অর্ডারদেরকেই ভালো খেলতে হবে, অন্যথায় জয়ের সম্ভাবনা খুবই কম। এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।